হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? এতদিনে এক এক করে আমরা বহু কোরিয়ান ড্রামা দেখেছি। এজন্য আজ আমি রিসেন্টলি রিলিজ হওয়া নতুন একটা চাইনিজ ড্রামার গল্প নিয়ে হাজির হয়েছি। এবং ডিয়ার, ড্রামাটা এতই সুন্দর তোমাকে মুগ্ধ করে দেবে। তারপরও হয়তো দু একজন তোমরা ড্রামাটা দেখে ফেলেছো, আবারও দেখতে পারো, কথা দিলাম মজা পাইবা। তো চলো ডিয়ার, ইন্ট্রো না বাড়িয়ে আমরা সরাসরি গল্পে চলে যাই। ড্রামার শুরুতে আমাদের এই ড্রামার কিউট হ্যান্ডসাম মেল লিড জিয়াংকে দেখানো হয়। জিয়াং একটা 4 স্টার শেফ, মানে রাঁধুনি। সে আজ পর্যন্ত কোনো কম্পিটিশনে হারেনি। তার অপর দিকে একটা লোককে দেখি, সেও একটা 4 স্টার শেফ। সব ফেমাস শেফদের একটা করে ফেমাস রেস্টুরেন্ট থাকে। আজ এই 2 4 স্টার শেফের ভেতর কম্পিটিশন হতে যাচ্ছে। এই কম্পিটিশনের নিয়ম হলো যে হেরে যাবে তার রেস্টুরেন্ট ক্লোজ করে দিতে হবে, মানে সে আর কখনোই রেস্টুরেন্ট দিতে পারবে না। তখনই কম্পিটিশন শুরু হয়ে যায়। জিয়াং তার পারফেক্ট স্কিল দিয়ে রান্না শুরু করে। অপরদিকে ওই লোকটিও খুবই ইউনিক ভাবে রান্না কমপ্লিট করে। দুজনের ডিশ দেখতে অসম লাগছিল, স্পেশালি জিয়াং এরটা, কারণ সে রান্না রেডি হয়ে যাওয়ার পরও খাবারে আগুন ধরিয়ে খাবারটাকে অন্যরকম স্বাদযুক্ত বানিয়ে তোলে। এরপর দুজনের খাবার জজেসরা টেস্ট করে, যেখানে জিয়াং বেশি ভোট পায় এবং উইন হয়ে যায়। এটা দেখে অপোজিট শেফের বড় ঝটকা লাগে, কারণ তার এত বছর পুরানো রেস্টুরেন্ট এখন সারা জীবনের জন্য বন্ধ করে দিতে হবে। এজন্য সে জিয়াংকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। তবে জিয়াং এর এটাতে কোনোই যায় আসে না, বরং সে ওই লোকটির চাকুটা নিয়ে নিজের কাছে রেখে দেয়। অর্থাৎ এখানে আমরা বুঝলাম জিয়াং এর ভেতর তেমন কোনো ফিলিংস নাই, বরং তার কাছে জিতটাই সব থেকে ইম্পর্টেন্ট। এরপর সে ওই চাকুটা নিয়ে বাকি চাকুর সাথে রেখে দেয়। এতগুলা সে বাকিদের কাছ থেকে জিতে অর্জন করেছে। জিয়াং এতদিন 4 স্টার শেফ ছিল, কিন্তু এই কম্পিটিশন জেতার পর ফাইনালি 5 স্টার শেফ হয়ে গেছে। 5 স্টার রাঁধুনি হতে গেলে পুরা 22 জন ফেমাস রাঁধুনিকে হারাতে হয়। এর মানে জিয়াং আজ পর্যন্ত 22 জনের রেস্টুরেন্ট ক্লোজ করে দিয়েছে। তাকে নিয়ে নিউজ পেপারেও অনেক তোলমাল শুরু হয় যে এত কম বয়সে সে পরপর 22টা ফেমাস রাঁধুনিকে পানির মতো হারিয়ে দিয়েছে। পরপর 22 জনকে হারানো মুখের কথা না, এজন্য চারিদিকে তাকে নিয়ে চর্চা চলছিল। এরপর আমাদের সুইট কিউট দুষ্ট ফিমেল লিডকে দেখানো হয় এবং তার নাম লিনয়। এবং লিনয় একটা 5 স্টার রেস্টুরেন্টে জব করে। সে মার্কেট থেকে মাছ নিয়ে আসে। তখনই তার ফ্রেন্ড ক্যান এসে বলে, তুমি এত সময় কই ছিলে? জানো মাস্টার তোমার জন্য কখন ধরে অপেক্ষা করতেছে। তখনই মাস্টার এখানে এসে বলে, তাড়াতাড়ি ভিতরে নিয়ে আসো। আর এই মাস্টারের নাম হলো মাস্টার কং। আর সে একটা 5 স্টার রাঁধুনি এবং এই 5 স্টার রেস্টুরেন্টটা তারই। এরপর আমরা কারের ভেতর জিয়াংকে দেখি, সে পরবর্তী কম্পিটিশনের জন্য ডিসকাস করছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার আপনি তো অলরেডি 5 স্টার রাঁধুনি হয়ে গিয়েছেন, তাহলে আবার কম্পিটিশন কেন? জিয়াং বলে, আমি যে কোনো ভাবে এবার মাস্টার কংকে হারাতে চাই। জিয়াং তাকে হারাতে চায় কারণ তার সাথে জিয়াং এর অনেক আগের একটা শত্রুতা আছে। আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিয়াং ছোটবেলায় তার বোনকে নিয়ে একদিন কান্না করতে করতে মাস্টার কাং এর নিকটে এসেছিল এবং বলেছিল, প্লিজ আমার বোনকে আপনার কাছে রেখে দেন এবং তাকে একটু রান্না শেখাই দেন। আমি যাই করে হোক টাকা ইনকাম করে সমস্ত খরচ দিয়ে দিব। তবে মাস্টার কাং তার কোনো কথাই রাখে না, ওখান থেকে চলে যায়। বর্তমানে এসব কথা মনে পড়লে জিয়াং অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এজন্য সে যাই করে হোক মাস্টার কাং এর সাথে কম্পিটিশন করে তার রেস্টুরেন্ট বন্ধ করে বদলা নিতে চায়। ওদিকে মাস্টার কাং মাছ কাটছিল। তখনই লিনয় বলে, মাস্টার আমি গত 6 মাস ধরে এখানে জব করতেছি, কিন্তু আপনি এখনো আমাকে রান্না শেখান না কেন? তখন মাস্টার স্মাইল করে বলে, সঠিক সময় আসলে তোমাকে শিখিয়ে দিব। পরের সিনে আমরা লিনয়কে দেখি, সে রাতে ভ্যানের উপর রাস্তার সাইডে একটা দোকান বসায়। তখন একটা লোক বলে, তুমি তো এখন 5 স্টার হোটেলে জব করো, তাহলে রাস্তার সাইডে এখনো দোকান বসাও কেন? লিনয় বলে, কারণ আমি আমার রান্নার কোয়ালিটি আরো ভালো করতে চাই। তখন জিয়াং তার দোকানে আসে আর বলে, আমাকে 1 প্লেট ফিশ নুডলস বানিয়ে দাও। লিনয় বলে, সরি স্যার, মাছ শেষ হয়ে গিয়েছে। তখন জিয়াং বলে, আমার এখন ফিশ নুডলস খাইতে ইচ্ছা করতেছে, আমি এটাই খাবো। কি আর করা, লিনয় তার পাশের দোকান থেকে একটা মাছ ধার করে নেয় এবং ওটা কাট করতে থাকে। জিয়াং সেটা মন দিয়ে দেখছিল। লিনায়ও তাকে আর চোখে দেখতে থাকে আর বলে, স্যার চিন্তার কোনো কারণ নাই, আমি আপনার খাবারে বিষ মিশাবো না। জিয়াং বলে, তুমি ভুলভাবে মাছ কাটতেছো, তুমি এটা একটু তেড়া করে 50 ডিগ্রিতে কাটো। এটা শুনে লিনায় সেইভাবে কাট করে আর ইজিলি কাটতে পারে। লিনায় তখন খুশি হয়ে বলে, মনে হয় আপনার বউ মাঝে মধ্যে আপনাকে দিয়ে রান্না করায়। এটা শুনে জিয়াং বেচারা একটু অবাক হয়। আসলে লিনায় তো জানে না যে জিয়াং একটা 5 স্টার শেফ। লিনায় আবারও ভুলভাল মশলা দিছিল, তবে জিয়াং কিছু বলতে যেও তাকে কিছু বলে না, বসে নুডলসের জন্য অপেক্ষা করতে থাকে। হঠাৎ সেখানে পুলিশের গাড়ি চলে আসে এবং সমস্ত দোকানদার ভাগতে থাকে, কারণ এখানে স্টোর দেওয়া মানা ছিল।
জিয়াং বলে আমার নুডলসের কি হবে? লিনাই বলে পরে কোনো সময় বানিয়ে দিব এবং জিয়াংকে রাস্তায় ফেলিয়ে ভ্যান নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। জিয়াং লিনয়ের এমন কর্মকাণ্ড দেখে ওখানেই হ্যাং হয়ে দাঁড়িয়ে থাকে। একটু পরে লিনয় বাসায় যাচ্ছিল, তখন সে দেখে পোলাটাই এখনো এখানে দাঁড়িয়ে আছে। বলে ওয়াও, তুমি এখনো আমার নুডলস খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছো, এখনই বানাই দিব। তবে জিয়াং তার কথার উত্তর দেয় না, তাকে ফুল ইগনোর করতে থাকে। তখন লিনাই বলে সরি স্যার, আমি ওখানে থাকলে আমাকে জেলে ঢুকায় রাখতো, এজন্য প্লিজ কিছু মনে করো না। তখন জিয়াং রাজি হয়ে যায়। লিনাই পুনরায় তার জন্য নুডলস রেডি করে, আর জিয়াং দাঁড়িয়ে ঠিক মতো দেখছিল লিনাই কি কি জিনিস দিয়ে নুডলস রেডি করছে। ফাইনালি নুডলস রেডি হয়ে গেল। তবে সে ওটা জিয়াং এর কাছে দেওয়ার আগেই পুনরায় ওখানে পুলিশের গাড়ি চলে আসে, আর চোখের পলকে লিনাই এখান থেকে পালিয়ে যায়। জিয়াং আব্বাসের মতো দাঁড়িয়ে ওদিকে তাকিয়ে থাকে। এখানে সিন কাট হয়। পরের দিন ভারী বৃষ্টির ভিতরে জিয়াং এর কার মাস্টার কাং এর রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ায়। তখন লিনাই এখানে আসে আর কারের বাইরে দাঁড়িয়ে উকিঝুঁকি মারতে থাকে, তবে ভিতরে কিছুই দেখতে পায় না। জিয়াংও চুপি চুপি লিনাইয়ের সমস্ত কর্মকাণ্ড দেখছিল আর মনে মনে বলে মেয়েটা কিছু দেখতে পাচ্ছে না, তারপরেও উকি মারতেছে কেন। একটু পর মাস্টার কাং এখানে আসে আর লিনয়কে রেস্টুরেন্টের ভিতরে ডেকে নিয়ে যায়। এরপর জিয়াং একা একা মিস্টার কাং এর সাথে কথা বলতে রেস্টুরেন্টের ভিতরে চলে আসে। মাস্টার কাং তাকে দেখে চিনতে পারে, এটা তো সেই ফেমাস শেফ জিয়াং, এবং তাকে সম্মানের সাথে বলে আপনি কি অর্ডার দিতে চান। তখন জিয়াং বলে আমি এখানে কিছু খাইতে আসিনি, আমি আপনাকে চ্যালেঞ্জ দিতে এসেছি। এটা শুনে মাস্টার কাং একটু অবাক হয়, তারপরও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। জিয়াং চলে যাওয়ার পর ক্যান দৌড়ে আসে, বলে আরে মিস্টার জিয়াং এখানে এসেছিল কেন? লিনয় বলে তুমি যাও, তুমি তো তার ফ্যান, তুমি তার কাছে যাই শোনো কেন এসেছিল। ক্যান বলে আরে না, আমি তার ফ্যান না। এরপর মাস্টারকে বলে মাস্টার জিয়াং আপনাকে কোনো চ্যালেঞ্জ করতে এসেছিল নাকি? মাস্টার কাং বলে হ্যাঁ। এটা শুনে সে শকড হয়ে যায়। এরপর দেখি লিনয় জিয়াং এর কাছে কিছু পার্সোনাল কথা বলতে আসে এবং তাকে বলে তুমি কি কালকে জেনে বুঝে রাস্তার পাশে আমার দোকানে এসেছিলে? জিয়াং বলে হ্যাঁ, আমি দেখতে চেয়েছিলাম মাস্টার কাং এর স্টুডেন্ট কিভাবে রান্না করে, তবে তুমি তো ঠিক মতো কিছু করতেই পারো না। লিনাই বলে তুমি কিন্তু আমার খাবার খেয়েছিলে না, এর জন্য কিছু বলা ঠিক হচ্ছে না। জিয়াং বলে আরে থামো থামো, তুমি যা করে রান্না করছিলে ঠিক মতো মাছ সবজিটাই কাটতে পারো না। ভালো হয়েছিল যে আমি তোমার নুডলস খাইনি, না হয় আমার পেট খারাপ করতো। এটা শুনে লিনাই তো তার দিকে আগুন হয়ে তাকিয়ে থাকে। যখন জিয়াং চলে যাচ্ছিল তখন লিনাই বলে তুমি কি সত্যি মাস্টার কাং এর শেফ সিনিয়ে নিতে চাও? তুমি জানো মাস্টার কাং বহু বছর ধরে কোনো কম্পিটিশন করেনি এবং সে বুড়াও হয়ে গিয়েছে। এজন্য শোনো, কিছুদিন অপেক্ষা করো, কিছুদিনের ভেতরেই মাস্টার আমাকে এই রেস্টুরেন্টের মেইন শেফ বানাবে, তখন তুমি আমার সাথে কম্পিটিশন করো। তবে জিয়াং তার কথা মানে না, কারণ জিয়াং এখানে এসেছে তো মাস্টারকে হারানোর জন্য। এসব শুনে লিনাই যেতে যায় এবং এখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি 2 5 স্টার শেফ রেডি কম্পিটিশনের জন্য। তখন অ্যানাউন্সমেন্ট করা হয় দুজনই মাছ রান্না করবে এবং জজেস খেয়ে ডিসাইড করবে কারটা বেস্ট। মাস্টার কাং এর সাথে অ্যাসিস্ট্যান্ট হিসাবে লিনয় ছিল, তবে জিয়াং তার কোনো অ্যাসিস্ট্যান্ট রাখতে ইন্টারেস্টেড না, সে একাই করতে কমফোর্ট ফিল করে। ফাইনালি কম্পিটিশন শুরু হয়ে যায়। ডিয়ার দুজনই ইয়া বড় 2টা শোল মাছ উঠিয়ে নেয় এবং খুবই ইউনিক স্টাইলে কাটিং সাটিং করতে থাকে। আমরা তাদের দুজনের নাইফ মানে কাটাকাটি করার অস্ত্র দেখি। শেফদের কাছে এই অস্ত্র খুবই ইম্পর্টেন্ট হয়, কারণ এই অস্ত্র দিয়ে তারা সারা জীবন কাজ করে এসেছে। তাদের সমস্ত স্মৃতি এই চাকুর ভিতরে থাকে। এজন্য যখন কেউ হেরে যায় তখন সব থেকে কষ্ট হয় নিজের চাকুটা অপরকে দিয়ে দেওয়াতে। দুজনই খুব সুন্দরভাবে কুক করছিল। তখনই মাস্টার তার নাইফ মানে অস্ত্রটা লিনাইকে দিয়ে বলে তুমি মাছ কাটো। তখন লিনাই বলে মাস্টার আমি তো এটাতে পারফেক্ট না। মাস্টার বলে আমি যদি আজ হেরে যাই তুমি এই নাইফ আর কখনোই ব্যবহার করতে পারবে না। লিনাই বলে এমনটা হবে না মাস্টার, আপনি জিতবেন এই কম্পিটিশনে। তবে মাস্টার তাকে জোর করে। আজ ফাইনালি প্রথমবারের মতো সে মাস্টারের চাকুটা হাতে নেয় এবং মাস্টারের মতো হুবহু কাটিং করতে শুরু করে। দুজনই খুব সুন্দরভাবে তাদের ডিশ রেডি করতে থাকে। জিয়াং মডার্ন টেকনিকে শেফ করছিল আর লিনাই মাস্টারের পুরানো টেকনিকে ইউজ করছিল। রান্না প্রায় শেষের দিকে যখন লিনাই লবণ দিয়ে লাস্ট স্টেপ কমপ্লিট করবে তখনই মাস্টার বলে এবার আমার কাছে দাও, বাকিটুকু আমি করি। এরপর লিনাই চুপচাপ ক্যানের কাছে এসে বসে পড়ে। আমরা দেখি তাদের ডিশ রেডি হয়ে গিয়েছে। এবার 3টা জজেস মিলে তাদের দুজনের খাবার টেস্ট করে। ক্যান আর লিনাই খুবই নার্ভাস ছিল। প্রথম ভোট জিয়াং পেয়ে যায়, এটা দেখে তারা দুজনই খুবই রেগে যায়। তবে পরবর্তী ভোট মাস্টার কাং পায়, এটা দেখে তারা একটু খুশি হয়। এবার লাস্ট ভোটের পালা, সবাই খুব টেনশনে ছিল। তবে লাস্ট ভোট জিয়াং পেয়ে যায়, এটা দেখে ক্যান আর লিয়াং পুরাই শকড হয়ে যায়।
এর মানে মাস্টার কাং কম্পিটিশন হেরে গিয়েছে। জজেস বলে দুজনের রান্না সমান সমান ছিল, তবে মাস্টার কাং এর ডিশে হালকা একটু লবণ বেশি হয়ে গিয়েছে। তখন লিনায়ের মনে পড়ে একবার মাস্টার কাং ভুল করে খাবারের লবণ একটু বেশি দিয়ে ফেলেছিল। লিনাই এই ব্যাপারে ডক্টরের কাছে প্রশ্ন করলে ডক্টর বলে মাস্টার কাং এর জিহ্বার টেস্টের পরিবর্তন হয়ে গিয়েছে, এজন্য তুমি মাস্টার কাং এ যত দ্রুত সম্ভব আমার কাছে আসতে বলবে। তবে মাস্টার কাং কাজের ঝামেলায় যেতে পেরেছিল না। পুনরায় বর্তমানে সিন দেখি মাস্টার কাং নিজেই জিয়াং এর বানানো খাবার টেস্ট করে এবং টেস্ট করে বুঝতে পারে জিয়াং আসলে এই ডিশটা খুব সুন্দরভাবে বানিয়েছে। জিয়াং তখন বলে, কি হলো, সারপ্রাইজ হয়ে গেছেন নাকি? মনে আছে আপনি ছোটকালে আমাকে কিভাবে ট্রিট করেছিলেন? মাস্টার কাং বলে, হ্যাঁ সব মনে আছে। আর সবার সামনে বলে জিয়াং এর রান্না আসলে অসাধারণ এবং জিয়াং উইন রিজার্ভ করে এবং নিজের নাইফ মানে চাকুটা জিয়াংকে দিয়ে দেয়। জিয়াং ওটা নিয়ে নিজের কাছে রেখে দেয়। লিনাই বিশ্বাস করতে পারছে না তার মাস্টার এই কম্পিটিশনে হেরে গিয়েছে। এর জন্য জিয়াং যখন বাইরে আসে তখন পিছু পিছু লিনাইও আসে আর বলে, তুমি আগেই জেনে গিয়েছিলে মাস্টার খাবারের স্বাদ ভুলে গিয়েছে, এর জন্য এই সুযোগে তুমি কম্পিটিশন করে মাস্টারকে হারিয়ে দিয়েছো তাই না? লিনাই বলে, লুজার একটা, মাস্টার যদি ঠিক থাকতো তাহলে তুমি 100% হেরে যাইতে। জিয়াং বলে, এখন আমি কম্পিটিশন জিতে গিয়েছি, এখন এসব বলে লাভ নাই। এটা শুনে লিনাই তো পুরাই আগুন হয়ে যায়। তখন মাস্টার এসে লিনাইকে নাম ধরে ডাকে আর জিয়াং যখন লিনায়ের নাম শুনে শকড হয়ে যায়, বলে, তোমার নাম সত্যি লিনাই? তখন ও বলে, আমি তোরে বলবো কেন আমার নাম যা ভাগ। সে চলে যাওয়ার পর জিয়াং এর ফোনে একটা ফটো আসে আর সেটা আর কেউ না বরং লিনয়ের। এটা দেখে জিয়াং আরো বেশি শকড হয়ে যায়। আসলে লিনয় আর জিয়াং ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। এরপর জিয়াং ছোটবেলায় অন্য কোথাও চলে যায়, তারপর আর তাদের দেখা হয় না। জিয়াং বড় হয়ে লিনাই যে অনাথ আশ্রমে থাকতো ওখানে খুঁজতে আসে। তখন ওখানের এক ম্যাম বলে, লিনাই তো গ্রাজুয়েট কমপ্লিট করে এখান থেকে চলে গিয়েছে, তবে তার একটা ফটো আছে, আমি তোমাকে সেন্ড করে দিব। এজন্য বর্তমানে ওই ফটো দেখে সে অবাক হয়। এই নিলয় তার সেই কুট্টুলিকালের ফ্রেন্ড। ক্যান বলে, মাস্টার রেস্টুরেন্ট তো এখন বন্ধ হয়ে যাবে, আপনি এখন কোথায় কি করবেন? মাস্টার বলে, আমি আমার বোনের বাসায় চলে যাব। এবং মাস্টার তাকে বলে, তুমি কিছু একটা শিখো, ভবিষ্যতে কি করবে তুমি? আসলে ক্যান কোনো কিছুতেই ভালো না, তার কাছে একটা কাজ বেশি দিন ভালো লাগে না। মাস্টার কাং মুখে হাসতেছিল, তবে ভেতর ভেতর পুরাই ভেঙে গিয়েছিল, এটা লিনয় বুঝতে পারে। এরপর মাস্টার কাং দাঁড়িয়ে বলে, আরে রেস্টুরেন্ট তো কাল থেকেই বন্ধ হবে, আজকে কাজ আছে, চলো সবাই কাজ করি। এরপর মাস্টার রান্না করতে চলে যায়। লিনয় এসে বলে, মাস্টার নুডলস এর অর্ডার এসেছে। এটা শুনে মাস্টার ভুল ক্রমে তার চাকু নিতে যায়, তখন তার মনে পড়ে ওটা তো জিয়াং নিয়ে গিয়েছে। পরের দিন মাস্টার কাং এর রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়। আর এই বোর্ডটা দেখলে বুঝতে পারছো কত বছর পুরানো রেস্টুরেন্ট ছিল এটা। এবং এ সমস্ত দেখে মাস্টার কাং অনেক হার্ট হয়। ক্যান বাই বলে এখান থেকে চলে যায়। লিনাই বলে, আমি আপনার সাথে যাব। রাস্তায় যাওয়ার সময় তারা দুজন মিলে একটা ভ্যান ঠেলে দিয়ে লোকটিকে হেল্প করে। তখন লিনাই পাস্টের কথা মনে করে, একদিন আমাকেও এভাবে মাস্টার হেল্প করেছিল এবং আমাকে বলেছিল আমার রেস্টুরেন্টে জয়েন হয়ে যাও, তবে আমি রাজি ছিলাম না। তখন মাস্টার বলেছিল আমি তোমাকে অনেক পেমেন্ট করব। তখন আমি মাস্টারকে দেখে ভেবেছিলাম এত টাকা এই লোকটি কিভাবে দিবে। তারপর মাস্টার কাং হাল ছেড়েছিল না, আমাকে রেস্টুরেন্টে নিয়ে নিছিল। বর্তমানে লিনয় বলে, আপনারা আর জিয়াং এর ভিতর কিসের শত্রুতা আছে? তবে মাস্টার তাকে কিছুই বলে না, বলে তুমি তোমার ফিউচারে ফোকাস করো। লিনয় বলে, আমি জানি আপনি কষ্ট লুকানোর ট্রাই করতেছেন, তবে আমি কথা দিচ্ছি আমি যেইভাবে হোক আপনার নাইফ জিয়াং এর কাছ থেকে ফিরিয়ে আনবো। এটা শুনে মাস্টার কাং একটু অবাক হয়ে যায়। ওদিকে জিয়াং ঘুমাচ্ছিল, তখন সে ছোটবেলার একটা স্বপ্ন দেখে সে একবার লিনয়কে মানানোর জন্য চকলেট নিয়ে গিয়েছিল, তবে লিনয় নিয়েছিল না, বলেছিল আমি তোমার কোনোই জিনিস নিব না, তুমি খালি ছোট মানুষের জিনিস ছিনিয়ে নাও। তখন তার ঘুম ভাঙে এবং তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো বিষয় নিয়ে খুবই পেরেশান আছে। সে উঠে একটা রুমের দরজা ওপেন করে এবং লিনয়ের একটা ফটো নিয়ে কিছু একটা ভাবতে থাকে। ওয়েল ডিয়ার, 2 দিন পর আমরা লিনয় আর ক্যানকে দেখি। তারা মাস্টার কাং এর রেস্টুরেন্ট নাম পরিবর্তন করে পুনরায় ওপেন করেছে, তবে প্রথম দিন কেউ তাদের রেস্টুরেন্টে আসে না। পরের দিন জিয়াং তাদের রেস্টুরেন্টে আসে এবং নুডলস অর্ডার করে। এরপর নিলয় আর ক্যান মিলে খুব সুন্দর করে নুডলস বানায়। জিয়াংকে সেটা দেওয়া হয়। জিয়াং একটু একটু করে সবগুলো টেস্ট করে। পরে লিনয়কে বলে, স্বপ্ন দেখা ভুলে যাও, এই এলাকায় আমার 5 স্টার হোটেল থাকতে তোমার এমন খাবার খাইতে এখানে কেউই আসবে না। তখন লিনয়ের ফ্রেন্ড ক্যান এসে লিনয়ের কাঁধে হাত রেখে বলে, আপনাকে আমাদের নিয়ে ভাবতে হবে না, আমরা সবকিছু ম্যানেজ করে নিব। লিনয়ের কাঁধে হাত রাখা দেখে জিয়াং ভেতর ভেতর অনেকটা জেলাস হয় এবং এখান থেকে উঠে চলে যায়। বহু সময় পার হয়ে যায়, কোনো কাস্টমার নাই। তখনই হঠাৎ করে কিছু কাস্টমার চলে আসে।
লিনয় আর ক্যান খুশি হয়ে সবার জন্য ভালো ভালো খাবার রান্না করে এবং তাদের সামনে উপস্থিত করে। তবে তারা চলে গেলে দেখা যায় তারা ঠিক মতো কেউই খায়নি। একটু পরেই ভোক্তা অধিদপ্তর থেকে সেখানে দুইটা লোক আসে এবং তাদেরকে জানায় আপনাদের রেস্টুরেন্টে খারাপ রিপোর্ট পড়েছে, এজন্য আপনাদের এই রেস্টুরেন্টটা বন্ধ করে দেওয়া হলো। আসলে যারা একটু আগে খাইতে এসেছিল ওরা সব জিয়াং এর লোক ছিল এবং তারা জিয়াং এর কথা মতো খারাপ রিভিউ দেয়, সেই কারণে তাদের রেস্টুরেন্ট সিল করে দেওয়া হয়। তবে এসব কিছু লিনয় আর ক্যান বুঝতে পারে না। ওয়েল ডিয়ার, পরের সিনে দেখি লিনয় তার বাসায় আসতেছিল, তখনই সে উসুট খেয়ে পড়ে যায় আর বলে ওই জিয়াং বালটার সাথে যেদিন থেকে আমার দেখা হয়েছে সেদিন থেকে আমার ভাগ্যটা খারাপ হয়ে গেছে। পেছন থেকে জিয়াং এসে এসব কিছু শুনে ফেলে। জিয়াং বলে তুমি নিজেই পড়ে গেছো, এটাতে আমার দোষ দিচ্ছ কেন? জিয়াংকে দেখে লিনয় বলে ওই তুমি এখানে কি করো, আমাকে ফলো করছো নাকি? জিয়াং বলে তোমার মতো মেয়েকে আবার ফলো করব? আমি আজকে এখানের একটা ফ্ল্যাটে শিফট হয়েছি। লিনয় বলে কোন বিল্ডিং এ ভাই? জিয়াং বলে 9 নম্বর বিল্ডিং এ। লিনয় মনে মনে বলে ভাগ্য খারাপ হলে যা হয়, এই ভূতটা এখন আমার প্রতিবেশী। এরপর লিনয় চলে যাচ্ছিল, তখনই সে আবারও পড়ে যাচ্ছিল, কিন্তু জিয়াং তাকে ধরে ফেলে আর স্টুপিড বলে ওখান থেকে চলে যায়। লিনয় জিয়াং এর হাতে সবজি মাছ দেখে বুঝতে পারে জিয়াং এখন রান্না করবে, এজন্য বলে ওই শোনো আমি তোমার সাথে তোমার ফ্ল্যাট দেখতে যাব। জিয়াং বলে একটু আগে না তুমি বললা আমাকে দেখে তোমার কপালে শনি লেগেছে? লিনয় বলে ওগুলো তো এখন ঠিক হয়ে গিয়েছে। এরপর জিয়াং তার ফ্ল্যাটে নিয়ে যায় এবং তার জন্য নুডলস বানাতে শুরু করে। ওই সময় জিয়াং এর ফোন বাজে। লিনয় বলে তোমার ফোন বাজতেছে, তবে জিয়াং তার কথা শুনতে পায় না, তাই লিনয় তার ফোন ধরতে অন্য রুমে চলে যায়। যখনই লিনয় জিয়াং এর ওই ফটোওয়ালা রুমে ঢুকতে যাবে তখনই জিয়াং চলে আসে। লিনয় বলে আমি তো ফোন বাজতেছে তাই খুঁজতেছিলাম। জিয়াং খাবার রেডি করে লিনয়কে খাইতে দেয়। লিনয় খেয়ে কান্না করে দেয়। জিয়াং বলে তুমি কান্না করছো কেন? লিনয় বলে আমার রেস্টুরেন্ট ব্যান করে দেওয়া হয়েছে এবং আমি ভাবতাম আমি খুবই ভালো রান্না করতে পারি, তবে এটা খেয়ে বুঝতে পারলাম তোমার রান্নার কাছে আমার রান্না কিছুই না। তুমি অনেক ভালো রান্না করতে পারো, তবে আমিও একদিন তোমার থেকে বড় শেফ হব এবং তোমার সাথে প্রতিযোগিতা করে তোমার কাছ থেকে আমার মাস্টারের চাকু ফিরিয়ে নিব। জিয়াং তার কনফিডেন্স দেখে একটু অবাক হয় আর বলে আমি অপেক্ষা করব কম্পিটিশনের জন্য। পরের দিনে সিন দেখি লিনয় তার বাসার নিচে জিয়াং এর রেস্টুরেন্টের একটা বিজ্ঞাপন দেখে। ওটাতে লেখা ছিল তার 5 স্টার হোটেলের জন্য কিছু রাঁধুনি লাগবে। এটা দেখে লিনয় জিয়াং এর হোটেলে ইন্টারভিউ দিতে যায়। লিনয়কে দেখে জিয়াং একটু অবাক হয়। লিনয়ের সাথে একটা ছেলের পরিচয় হয়, ওই ছেলেটিও ইন্টারভিউ দিতে এসেছে। এরপর এক এক করে সমস্ত পরীক্ষা নেওয়া হয় আর লিনয় খুব সুন্দরভাবে সমস্ত পরীক্ষায় ফেল করে। সবশেষে কুকিং এর পরীক্ষা নেওয়া হয়। লিনয় আর এই ছেলেটা রান্না করবে, যারটা ভালো হবে তাকে জবে রাখা হবে। লিনয় আর ওই ছেলেটা পারফেক্ট ভাবে তাদের রান্না কমপ্লিট করে। এরপর জিয়াং দুজনের খাবার টেস্ট করে এবং ওই ছেলেটাকে উইনার ঘোষণা করে। জিয়াং লিনয়কেও একটা জব দেয়, মানে সে মশলাপাতি এবং রান্নাঘরের সমস্ত জিনিসপত্র দেখে শুনে রাখবে এবং প্রয়োজন পড়লে বাজার থেকে কিছু জিনিস কিনে আনবে। এটাতে লিনয় রেগে যায়, বলে আমি শেফ হতে এসেছিলাম, ওয়ার্কার্স না। জিয়াং বলে তাহলে চলে যাও, তোমাকে কাজ করতে হবে না। লিনয় একটু ভাবে, তারপরে বলে ঠিক আছে আমি রাজি আছি। সবাই রান্না করছিল আর লিনয় উকি মেরে দেখছিল। তখন জিয়াং এর অ্যাসিস্ট্যান্ট এসে শেফদের বলে জিয়াং এর একটা মাছ লাগবে। লিনয় দৌড়ে তার কাছে মাছ নিয়ে যায়, তবে লিনয় তাকে অপমান করে বলে তুমি এখানে ঢুকেছো কেন? এই রুমটা শুধুমাত্র শেফদের জন্য, এখানে কাউকে প্রবেশ করা এলাও না। এমন ভুল আর একবার করলে আমি তোমাকে জব থেকে বের করে দিব। এটা শুনে লিনয় খুবই কষ্ট পায়। এরপর আমরা এই শহরে আরেকটি শেফকে দেখি এবং তার নাম জিং জিং। তারও একটি 5 স্টার হোটেল আছে। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে মাস্টার কাং এর স্টুডেন্ট লিনয়, তার মানে লিনয়ের ভেতর স্পেশাল তো কিছু আছে, তুমি লিনয়ের সম্পর্কে খোঁজ নাও, তাকে আমি আমার হোটেলে নিতে চাই যে কোনো মূল্যে। সবাই খাবার খাচ্ছিল, লিনয় ওখানে ছিল না। জিয়াং তাকে ডাকতে যায়। যেই লিনয়কে পিছন থেকে ডাকে লিনয় পড়ে যাচ্ছিল, তবে জিয়াং তাকে ধরে ফেলে। আর এই সিনটা কিছুটা ফানি এবং রোমান্টিক ছিল। জিয়াং বলে আজ থেকে তুমি রান্নাঘরে যেতে পারবে এবং রান্নায় হেল্প করতে পারবে। এটা শুনে লিনয় অবাক হয়ে তার মুখের পানি জিয়াংকে মারতে যাচ্ছিল। জিয়াং বলে ওই থামো থামো, গায়ে পানি লাগলে কিন্তু চাকরি থাকবে না। বেচারি গিলে ফেলে এবং খুশিতে নাচতে থাকে। জিয়াং মনে মনে বলে পাগলি একটা। পরের দিনে সিন দেখি আজ লিয়ান সবার জন্য খাবার রান্না করে। জিয়াং সেটা একটু টেস্ট করে রেগে যায়, কারণ খাবার দিয়ে অন্য একটা গন্ধ আসতেছিল। আসলে লিনয় যখন মাংসটা কেটেছিল তার একটু আগে ওখানে কেউ মাছ কেটেছিল। লিনয় ওটা না ধুয়ে ওখানে মাংস কাটে এবং এজন্য বাজে গন্ধ বের হয়। জিয়াং আরো বলে তুমি তোমার মাস্টার কাং এর মতো, ভুল না ধরাই দিলে বুঝতে পারো না কি ভুল করেছো, এমন ভুল নেক্সট টাইম করলে জব থেকে বের করে দিব। লিনয় বলে এখানে আমার মাস্টারকে টানছো কেন?
আর যেতে যেয়ে জব ছেড়ে চলে যাচ্ছিল। জিয়াং বলে, মনে আছে সেদিন তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে এসেছিলে, কিন্তু পুলিশ আসাতে তুমি নুডলস না দিয়ে ভ্যান নিয়ে ওখান থেকে ভেগে গিয়েছিলে। এজন্য ওটার পরিবর্তে আমাকে ট্রিট দিতে হবে, তারপরে তুমি জব থেকে চলে যাও। লিনয় এটাতে রাজি হয়ে যায়। তখন জিয়াং লিনয়কে নিয়ে জিংজিং নামের ওই মেয়েটার রেস্টুরেন্টে যায়। আর ওই মেয়েটার রেস্টুরেন্ট খুবই এক্সপেন্সিভ ছিল। এখানে খাওয়ার পর বহু টাকা বিল হয়, সেটা লিনয় দিতে পারে না। তখন জিয়াং বলে, টাকা না দিতে পারলে আমার রেস্টুরেন্ট থেকে 1 মাসের ভিতরে যাওয়া যাবে না। লিনয় কি আর করবে, মেনে নেয়। তখন জিয়াং তাকে বলে, একটা কথা মন দিয়ে শোনো, আমি এখান থেকে চলে যাওয়ার পরপরই জিংজিং তোমার সাথে কথা বলতে আসবে। সে এসে তোমাকে কি কি বলবে তুমি আমাকে জানাবে। জিয়াং চলে যাওয়ার পরই জিংজিং তার সাথে কথা বলতে আসে আর বলে, আমি তোমাকে ডবল স্যালারি দিব, তুমি আমার হয়ে কাজ করো। জিয়াং এর সব ইনফরমেশন আমাকে দিবে। আসলে কিছুদিন পরে জিয়াং এর সাথে আমার কম্পিটিশন, আমি জিয়াংকে হারাতে চাই। এসব শুনে লিনয় সাফ সাফ তাকে মানা করে দেয়। ফিরে যাওয়ার সময় খুবই বৃষ্টি হচ্ছিল। একটু সামনে যেতে জিয়াং এর সাথে তার ধাক্কা লাগে। লিনয় বলে, তুমি কোথায় যাচ্ছ? জিয়াং বলে, তোমাকে আনতে যাচ্ছিলাম। তার এমন কেয়ার দেখে জিংজিং তাকে যা যা বলেছিল সব জিয়াংকে বলে দেয়। জিয়াং তাকে রুমে নিয়ে গরম গরম স্যুপ দেয় যাতে তার ঠান্ডা না লাগে। লিনায় ওই স্যুপ দেখে অনেকটা অবাক হয়, কারণ সে স্যুপটা ছোটবেলা থেকে পছন্দ করে এবং মনে মনে ভাবে জিয়াং আমার পছন্দের ব্যাপারে কিভাবে জানলো। পরের দিন জিয়াং লিনয়কে মার্কেট থেকে তাজা সি ফুড আনতে বলে এবং তাকে বলে, তুমি যদি তাজা সি ফুড আনতে পারো আমি তোমাকে অফিসিয়ালি শেফ বানিয়ে দিব। লিনয় মার্কেটে যায় আর ঘিরান নিয়ে বেছে বেছে তাজা সি ফুড গুলো নিয়ে নেয়। এরপর সে ওগুলো নিয়ে বাসায় আসে। তবে সে বৃষ্টিতে ভিজে গিয়েছিল, এজন্য জিয়াং তাকে হালকা কেয়ারও করে। জিয়াং ওই সি ফুড গুলো চেক করে আর বুঝতে পারে ওইগুলো একদমই তাজা। আসলে লিনয়ের ঘ্রাণ শক্তি অনেক বেশি ভালো ছিল। সে যে কোনো জিনিস ঘ্রাণ নিয়ে বলতে পারতো এটাতে কি কি মশলা আছে এবং কি কি মশলা দিয়ে এটা বানানো হয়েছে। যাই হোক, এখানে জিয়াং জিংজিং এর মতো সেম রেসিপি বানানোর ট্রাই করে, তবে লিনয় ঘ্রাণ নিয়ে বলে তার মতো হয়নি। এভাবে বহুবার ট্রাই করে। অবশেষে জিয়াং জিংজিং এর মতো সেম ডিশ রেডি করে। লিনয় বলে, তার মতো সেম হলে হবে না, আরো ভালো করতে হবে, তুমি বরং ওই সাথে ফ্রুটস মিশিয়ে দাও। জিয়াং তার কথা মতো সেম করে আর সত্যি এটার স্বাদ বহুগুণ বেড়ে যায়। তবে বহু সময় ধরে কষ্ট করার ফলে জিয়াং এখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। লিনয় তখন বুঝতে পারে জিয়াং কিভাবে এত বড় শেফ হয়েছে, কারণ সে বহু আগে থেকে এটার পিছনে স্ট্রাগল করে। পরের দিন সকালে জিয়াং এর ঘুম ভাঙলে সে তার পাশে লিনয়কে দেখে অবাক হয় এবং বুঝতে পারে সে তাকে সারা রাত কেয়ার করেছে। পরের দিন জিয়াং আর জিংজিং এর কম্পিটিশন শুরু হয়। জিয়াং লিনয়কে দিয়ে সমস্ত জিনিস স্মাইল করায় এবং একটা পারফেক্ট ডিশ রেডি করে ফেলে। জিংজিং এই ডিশে অনেক আগে থেকেই পারফেক্ট ছিল, এজন্য সে ইউনিক ভাবে ইজিলি ডিশ রেডি করে ফেলে। তবে জজেসরা যখন টেস্ট করে তখন জিয়াং এর ডিশে অন্যরকম একটা স্বাদ পায়। এজন্য দুইজন জিয়াংকে ভোট দেয় আর একজন জিংজিংকে। এটাতে জিয়াং জিতে যায় আর এই খুশিতে লিনয় জিয়াংকে জড়িয়ে ধরে। তবে জিংজিং মেয়েটা অনেক কষ্ট পায়, কারণ তার এখন রেস্টুরেন্টটা ক্লোজ করতে হবে। পরের দিন জিয়াংকে একটা রেস্টুরেন্টে ডাকা হয় রান্না করার জন্য, কারণ এই রেস্টুরেন্টটা নতুন ওপেন হবে। তখনই জিয়াং দেখে এখানে তার দাদা আসছে, এজন্য সে লিনয়কে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। তখনই এখানে সু নামের একটা মেয়ে আসে, আর এই মেয়েটি কিন্তু জিয়াং এর ওই পিচ্ছি ওই বোন, যাকে আমরা ড্রামার প্রথমের দিকে দেখেছিলাম। সু তার ভাইয়ের দিকে তাকিয়ে হাই হ্যালো বলে, তবে জিয়াং কোনোই রেসপন্স দেয় না। ওই সময় লিনয়কে কেউ কল করে বলে, তোমার বাবাকে পাওয়া যাচ্ছে না। লিনয় তখনই ছুটে যায় তার বাবাকে খুঁজতে। তার পিছু পিছু জিয়াংও চলে যায়। লিনয় চারিদিকে তার বাবাকে খুঁজতে থাকে, তবে কোথাও পায় না। তখনই জিয়াং ওখানে কার নিয়ে চলে আসে এবং লিনয়কে ওঠায়। বহু খোঁজাখুঁজির পর সে তার বাবাকে বাচ্চাদের একটা পার্কে পেয়ে যায়। আসলে ডিয়ার, লিনয়ের বাবার স্মৃতিশক্তি চলে গিয়েছে, এজন্য সে একদমই ছোট মানুষের মতো আচরণ করে। এক কথায় বলতে গেলে পাগলের মতো হয়ে গিয়েছে। সে গাছে একটা বেলুন বাঁধানো দেখে ওটা পাড়ার জন্য গাছে ওঠে, তবে নামতে পারছিল না। জিয়াং নিজেই গাছে উঠে তার বাবাকে ওখান থেকে নামায়। লিনয় তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। জিয়াং দাঁড়িয়ে এক নজরে লিনয়কে দেখতে থাকে। ক্যান একটা চিড়িয়াখানায় কাজ করে, এজন্য তাকে 3টা টিকিট দিয়ে বলে, কালকে আঙ্কেলকে ওখানে নিয়ে আসিস, আর পারলে জিয়াংকেও সাথে নিয়ে আসিস। এরপর লিনয় জিয়াং এর বাসায় যায়। জিয়াং এইমাত্র গোসল দিয়ে বের হয়েছে, এজন্য লিনয় জিয়াং এর চুলগুলো শুকিয়ে দেয়।
আর বলে একটা কথা বলি, কালকে আমার একটু ছুটি লাগবে, আমি আমার বাবাকে চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাব, তুমিও আমাদের সাথে চলো প্লিজ। জিয়াং বলে, ও আচ্ছা, এই জন্য তুমি আমাকে এত কেয়ার করতেছো তাই না? তুমি আর তোমার বাবা যেও, আমার কাজ আছে, আমি যেতে পারবো না। লিনয় তার নিজের ছুটি পেয়ে খুশি হয়ে চলে যাচ্ছিল। জিয়াং বলে, আমার টিকিটটা দিয়ে দাও, আমি সময় পাইলে যাওয়ার চেষ্টা করব। পরের দিনের সিন দেখি, লিনয় তার বাবাকে নিয়ে গাড়িতে ওঠে। তখনই হুট করে জিয়াং এসে তার পাশে বসে। লিনয় তো তাকে দেখে সারপ্রাইজলি অবাক হয়। এরপর তারা ওখানে গিয়ে সবাই মিলে খুব এনজয় করে। একটা সময় ওখানে লিনয়ের বন্ধু ক্যান চলে আসে। লিনয় খুশি হয়ে তার দিকে দৌড়ে যায়। এটা দেখে জিয়াং ভেতর ভেতর খুবই জেলাস হয়। লিনয়ের বাবা বলে, আমি ওয়াশরুমে যাব। জিয়াং তাকে নিয়ে যাচ্ছিল, কিন্তু সে ওখানেই করে দেয়, কারণ সে তো বাচ্চাদের মতো ছিল। এজন্য সবাই লিনয়ের বাবাকে দেখে ভিডিও বানাতে থাকে। এটাতে লিনয় অনেকটা ঘাবড়ে যায়। জিয়াং বলে, তোমরা দুজন বাবাকে ওয়াশরুমে নিয়ে যাও। তারা নিয়ে যাচ্ছিল, তখন জিয়াং নিজেই ওই বেঞ্চটা সাফ করে। লিনয় পিছু মুড়ে এটা দেখে অবাক হয়ে যায়। পরের সিনে দেখি জিয়াং এর জ্বর আসে। লিনয় তাকে নিয়ে হসপিটালে আসে। এখানে জিয়াং বারবার লিনয়কে দিয়ে এটা ওটা আনায়। লিনয়ও তাকে সাথে সাথে সেটা এনে দেয়। এমনটা করতে জিয়াং এর অনেক মজা লাগছিল। পরের দিন জিয়াং এর রেস্টুরেন্টে তার বোন আসে আর লিনয়ের সাথে ভালো বন্ধুত্ব করে ফেলে আর বলে, আমি তোমার হাতে বানানো কেক খেতে চাই। লিনয় এটা শুনে অনেক খুশি হয় এবং তখনই তার জন্য কেক বানিয়ে নিয়ে আসে। জিয়াং এর বোন ওটা খাওয়ার পর অজ্ঞান হয়ে যায়। জিয়াং এসে তার বোনকে কোলে উঠিয়ে ওখান থেকে হসপিটালে নিয়ে আসে। যখন তার জ্ঞান ফেরে তখন জিয়াং বলে, তুমি জানো তোমার বাদামে অ্যালার্জি আছে, তাহলে বাদাম কেক কেন খাইছো? সো মানে তার বোন বলে, আমি ইচ্ছা করে অর্ডার করছিলাম, কারণ তুমি তো আমাকে ঠিক মতো দেখোই না। আমি দাদার রেস্টুরেন্টে থাকতে চাই না, তুমি আমাকে তোমার রেস্টুরেন্টে নিয়ে নাও। তবে জিয়াং তার কোনো কথাই শুনে না, ওখান থেকে চলে যায়। আসলে ডিয়ার, তারা দুজন যখন ছোট ছিল তখন তাদের বাবা মা মারা গিয়েছিল। তবে তাদের দাদা সুকে নিয়ে যায়, কারণ সু হালকা পাতলা রান্না জানতো। জিয়াং জানতো না, এজন্য জিয়াংকে অনাথ আশ্রমে রেখে আসে। এরপর থেকে জিয়াং প্রচুর পরিশ্রম করে দেখিয়ে দিয়েছে সেও কম না। এই জন্য জিয়াং তার দাদাকে আর সুকে পছন্দ করে না। ওয়েল ডিয়ার, পরের দিন তারা বাচ্চাদের জন্য অনেক খাবার রান্না করে অনাথ আশ্রমে নিয়ে যায়, কারণ জিয়াং এই অনাথ আশ্রমে বড় হয়েছে। লিনয় এখানে এসে তার এবং জিয়াং এর ছোটবেলার একটা ছবি দেখতে পায়। ছবিটা দেখে তখন নিলয় জিয়াংকে প্রচুর মিস করে। আসলে ডিয়ার, লিনয় এখনো জানে না যে জিয়াংই তার ছোটবেলার বন্ধু। ওদিকে জিয়াং বসে ভাবে, আমি লিনয়কে চিনতে পেরেছি, তবে সে আমাকে এখনো চিনতে পারলো না। যাওয়ার সময় লিনয় বলে, তোমার সাথে অনাথ আশ্রমের কি সম্পর্ক? জিয়াং বলে, আমি এখানেই বড় হয়েছি, আমার সাথে কেউ বন্ধুত্ব করতো না, তবে একটা মেয়ে আমার ভালো বন্ধু ছিল, আমি আর সে সবসময় খেলতাম। এটা শুনে লিনয় একটু একটু বুঝতে পারে জিয়াংই মনে হয় আমার সেই ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। তবে সে শিওর না, এজন্য কিছুই বলে না। একটু পরে দেখা যায় অনাথ আশ্রমের সব বাচ্চাদের অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নেওয়া হচ্ছে, কারণ তাদের খাবারের মাংসে বিষ মিশানো হয়েছে। পরের দিন জিয়াং এর রেস্টুরেন্ট ক্লোজ করে দেওয়া হয়। তারা সবাই অবাক হয়, এই বিষটা কে মেশালো। জিয়াং এর অ্যাসিস্ট্যান্ট লিনয়ের উপর সন্দেহ করে, কারণ মাংস লিনয় এনেছিল এবং আজকে লিনয় উপস্থিত নেই। তবে এটা জিয়াং বিশ্বাস করে না। তখন একটা ছেলে বলে, বাইরে বহু রিপোর্টার লিনয়কে ঘিরে রেখেছে আর তাকে বহু প্রশ্ন করছে। এটা শুনে জিয়াং ছুটে যায় এবং লিনয়কে সেভ করে। তাকে বলে, তুমি বাড়ি চলে যাও। লিনয় বাড়ি না গিয়ে অনাথ আশ্রমে যায় বাচ্চারা কেমন আছে দেখার জন্য। সব বাচ্চারা সুস্থ হয়ে গিয়েছে, কারণ খাবারে খুব কম পরিমাণে বিষ মেশানো হয়েছিল। একটু পর ওখানে টেক কেয়ার ম্যাম এসে লিনয়কে বলে, কিছুদিন আগে জিয়াং এসে তোমাকে খুঁজতেছিল, এবং ম্যামের সাথে কথা বলে লিনয় বুঝতে পারে তার বস মানে জিয়াংই তার সেই কুট্টুলিকালের বন্ধু। জিয়াং যখন বাসায় ফিরছিল তখন সে জিয়াং এর বন্ধুকে ওই লোকটার সাথে কথা বলতে দেখে যাকে ড্রামার শুরুতে সে কম্পিটিশনে হারিয়েছিল। এজন্য লিনয় বুঝতে পারে জিয়াং এর এই বন্ধু আর ওই লোকটি মিলে জিয়াংকে ফাঁসানোর জন্য বাচ্চাদের খাদ্যে বিষ মিশিয়েছে। এজন্য লিনয় ভিডিও করে জিয়াংকে পাঠিয়ে দেয়। একটু পর দেখি জিয়াং ওই ভিডিওটা তার বন্ধুকে দেখিয়ে বলে, তোকে নিয়ে সবাই সন্দেহ করছে। জিয়াং এর বন্ধু বলে, তুইও কি আমার উপরে সন্দেহ করছিস? জিয়াং বলে, পুরা দুনিয়া তোকে অবিশ্বাস করলেও আমি করব না। আসলে জিয়াং এর এই বন্ধুর বাবা জিয়াংকে নিজের ছেলের মতো ছোটবেলা থেকে বড় করেছে এবং তাকে শেফ বানাতেও হেল্প করেছে। পরের দিন জিয়াং এর বন্ধু বাইরে কোথাও যাচ্ছিল, তখন লিনয় আর ক্যান তাকে ফলো করে। লিনয়কে কেউ কল করে দেখা করতে বললে লিনয় এখান থেকে চলে যায়। ক্যান তাকে ফলো করতে থাকে এবং একটা রেস্টুরেন্টে পৌঁছে যায়। এখানে ক্যান জিয়াং এর বোন সুকে দেখে আর তার দিলের ঘন্টা বেজে ওঠে। এখানে জিয়াং এর বোনও জিয়াং এর ওই বন্ধু ফ্যাংকে দেখে ফলো করছিল। ফ্যাংকে এদিকে আসতে দেখে সু ক্যানকে নিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। এটাতে ক্যানের হার্টবিট ধাক ধাক করতে থাকে।
ফ্যাং বলে লুকাতে হবে না, দেখে ফেলেছি, বেরিয়ে আসো। তোমরা আমাকে সন্দেহ করছো কেন? আমি ওই লোকটির কাছে জানতে গিয়েছিলাম সে এই কাজটা করেছে কিনা। আসলে তোমরা যেটা মনে করছো সেটা না। এদিকে লিনয় ওই লোকটির সাথে দেখা করতে জিয়াং এর রেস্টুরেন্টে যায়। আসলে সং তাকে দেখা করতে বলেছিল। সং বলে আমি বিষ মিশিয়েছিলাম মাংসে। কেন জানো? জিয়াং আমাকে ভালো শেফ না বানিয়ে সবসময় তোমাকে বেশি প্রাধান্য দেয়। এটা বলে সে ওখানে পেট্রোল ঢেলে দেয় লিনয়কে জ্বালিয়ে মেরে ফেলানোর জন্য। যখনই আগুন দিতে যাবে তখনই লিনয় মশলা তুলে সং এর চোখে মেরে পালাতে যায়। ওই সময় ওখানে জিয়াংও চলে আসে আর লিনয়কে প্রোটেক্ট করে বের করে নিয়ে আসে। কিছুক্ষণের ভিতর পুলিশ এসে সংকে নিয়ে চলে যায়। লিনয় বলে, জি তুমি ঠিক আছো তো? জিয়াং বলে, তুমি এই নাম কিভাবে জানো? আসলে জিয়াং এর পুরা নাম জিয়াং জি, তবে ছোটবেলায় লিনয় তাকে জি বলে ডাকতো। জিয়াং বলে, অবশেষে তাহলে তুমি জেনে গেছো আমি কে? লিনয় বলে, হ্যাঁ। ওদিকে জিয়াং এর বোন সু চলে যাচ্ছিল। ক্যান তাকে আটকায় আর বলে নাম্বার না দিলে যেতে দিব না। সু তাকে নাম্বার দিয়ে দেয়। ক্যান তো খুশিতে ফ্যান খুলে নাচা শুরু করে। তবে যখন সে নাম্বার সেভ করতে যায় দেখে সে নাম্বার না বরং এটা দিছে। বেচারা ক্যান। পরের সিনে দেখি জিয়াং এর রেস্টুরেন্টে সবাই মিলে একটা ট্রিপে যাওয়ার ডিসাইড করে। তখনই সু এসে বলে, ভাইয়া আমিও তোমাদের সাথে যাব। তবে জিয়াং তাকে মানা করে দেয়। পরের দিন লিনয়ের কাছে কল আসে, তুমি কই, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। লিনয় বলে, আমি যেতে পারবো না, আমার বাবাকে নিয়ে হসপিটালে এসেছি। মানে দাহা মিথ্যা কথা বলে দেয়। তবে যখন সে পিছু ফেরে দেখে জিয়াং তো তাকে এখানে নিতে চলে এসেছে। এসব কিছু জিয়াং এর বোন দেখে মন খারাপ করে। ভাইয়া আমাকে এখন আর ভালোবাসে না। তখন তার ক্যানের কথা মনে পড়ে। বলে, ক্যান তো লিনয়ের বন্ধু। ক্যান তো অবশ্যই জানে লিনয় কোথায় ট্রিপে যাচ্ছে। এজন্য সে ক্যানের কাছে চলে যায় এবং তাকে দেখে ক্যান তো খুশিতে লাড্ডু হয়ে যায়। সু তার কাছ থেকে পাম্পটি মেরে জেনে নেয় তার ভাইয়া কোথায় গিয়েছে। জিয়াংরা পৌঁছে দেখে ওখানে সু অলরেডি ক্যানকে নিয়ে পৌঁছে গেছে। জিয়াং তার বোনকে দেখে অবাক হয় আর লিনয় তার ফ্রেন্ডকে দেখে। ওদিকে আমরা জিয়াং এর দাদাকে দেখি, সে একটা মিটিং অ্যারেঞ্জ করে এবং ঘোষণা করে জিয়াং এখন অনেক বড় শেফ। এজন্য জিয়াংকে আমার হোটেলের প্রধান শেফ বানাতে চায়। এটা শুনে জিয়াং এর ছোট আঙ্কেল খুবই জেলাস হয় যে আমার ছেলেকে বাদ দিয়ে আমার মরে যাওয়া ভাইয়ের ছেলেকে মেইন শেফ বানাতে চাচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি। পরের দিনের সিন দেখি, সকালে সবাই মিলে একটা গেম খেলে। সবাইকে ডুও পার্টনার বানিয়ে দেওয়া হয় আর বলা হয় এখানে টোকেন সেরে রাখা আছে, যারা ওটা আগে খুঁজে বের করতে পারবে তাদের একটা প্রাইজ দেওয়া হবে। তারা সবাই জঙ্গলের ভেতর ওই টোকেনটি খুঁজতে বের হয়ে পড়ে। সু আর হাঁটতে পারছিল না, পায়ে ব্যথা করছিল। তখন ক্যান তাকে কাঁধে তুলে নেয়। এদিকে জিয়াং আর লিনয় কুলু দেখে দেখে সামনে বাড়ে। তখন আমরা জিয়াং এর ছোট আঙ্কেলকে এখানে দেখি, সে তাদেরকে ফলো করছিল। ওদিকে জিয়াং আর লিনয় মাটির নিচে একটা গোপন ঘরের সন্ধান পায়। এজন্য দুজন মাটির নিচে নামে এখানে টোকেনটা খোঁজ দেয়। তখন জিয়াং এর ওই শয়তান আঙ্কেল এসে ওইখানে দরজা উপর থেকে আটকে দেয়। এটার কারণে তারা খুবই ভয় পেয়ে যায়। রুমটা মাটির অনেক নিচে ছিল, হাওয়া আসার মতো কোনো জায়গায় ছিল না, তাই অক্সিজেন লেভেল অনেক কমে যায়। অক্সিজেনের অভাবে লিনয় অজ্ঞান হয়ে পড়ে। উপরে জিয়াং এর বোন সু তার আঙ্কেলকে দেখে এবং তাকে কিডন্যাপ করে নেয় এবং তাকে বলে জিয়াং এর সাথে কি করেছো, তবে আঙ্কেল স্বীকার হয় না। পরে সু একটা স্টিক উঠায় আর বলে একটা বাড়ি দিয়ে মাথা আর ঘিলু আলাদা করে ফেলবো। তখন সে বলে দেয় জিয়াংকে আর লিনাইকে সে কোথায় বন্দি করে রেখেছে। ওদিকে লিনাইয়ের অবস্থা অনেক খারাপ, হালকা হালকা নিঃশ্বাস ছিল। জিয়াং বুঝতে পারছিল না এখন সে কি করবে, এজন্য সে তাকে সিপিআর দেওয়ার জন্য তাকে কিস করে। পরের সিনে আমরা লিনা এবং জিয়াংকে হসপিটালে দেখি। এর মানে জিয়াং এর বোন তাদের দুজনকে বাঁচিয়ে নিয়ে এসেছে। লিনায়ের ঘুম ভাঙলে সে উঠে যেয়ে এক নজরে জিয়াংকে দেখতে থাকে। যখনই জিয়াং এর ঘুম ভাঙবে তখনই সে এক লাফে উঠে গিয়ে নিজের বেডে শুয়ে পড়ে। তবে ততক্ষণে জিয়াং বুঝতে পেরেছিল যে লিনয় তার কাছে এসেছিল। জিয়াং লিনয়ের কাছে গিয়ে বলে, বাবা তুমি এত সুন্দর অ্যাক্টিং করতে পারো। বেচারি লিনয় ধরা খেয়ে গেল। এরপর জিয়াং নিজের হাতে লিনয়কে স্লিপার পরায়। জিয়াং এর এত কেয়ার দেখে লিনয় তাকে এক নজরে দেখতে থাকে। এর ভেতর ওখানে ক্যান চলে আসে এবং তাদের দুজনকে এত ক্লোজে দেখে তার চোখ বেরিয়ে হাতে চলে আসে। এরপর জিয়াং যখন বাসায় যাচ্ছিল তখনই ওখানে তার কাজিন আসে এবং জিয়াংকে অনেক অনুরোধ করে, প্লিজ এবার তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও, আর এমনটা হবে না, তুমি প্লিজ পুলিশকে জানিও না। জিয়াং বলে, যাও আমি পুলিশকে বলবো না, তবে নেক্সট টাইম কোনো ক্ষতি করার চেষ্টা করলে কিন্তু ছেড়ে দিব না। এভাবে দিনকাল চলতে থাকে। কিছুদিন পর লিনা আর তার বন্ধু ক্যান প্ল্যান করে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন করে, তবে এই বিষয়ে জিয়াংকে বলে না। পরের সিনে দেখি ক্যান জিয়াং এর বোন সু এর জন্য একটা গিফট কিনে।
তবে যখন সে ওটা দিতে সুয়ের রেস্টুরেন্টে যায়, সুয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে ভিতরে যেতে দেয় না, বলে মিস সু কাজে ব্যস্ত আছে। এজন্য ক্যান ওখানে বসে সুয়ের জন্য ওয়েট করে। দুপুরবেলা থেকে বসে আছে বেচারা, এখন বহু রাত হয়ে গিয়েছে। ম্যানেজার দেখে বলে, তুমি এখনো বসে আছো? ম্যাম ভেতরে আছে, যাও কথা বলো। ক্যান ভেতরে যায়, যে দেখে সু পেটে ব্যথায় পড়ে যাচ্ছে। ক্যান তাকে ধরে ফেলে এবং বাইকে তুলে হসপিটালে নিয়ে যায়। ওদিকে জিয়াং লিনয়ের বাসায় যায় লিনয়ের সাথে দেখা করতে। এত রাত্রে লিনয় তাকে দেখে অবাক হয়ে বলে, তুমি এখানে? জিয়াং বলে, আমি তোমাকে একটা মাছ দিতে এসেছিলাম। লিনয় ওটা নিয়ে অ্যাকোরিয়ামে রেখে দেয়। রাখতে যেয়ে লিনয় একটু ভিজে গেলে জিয়াং তার কলজে যেয়ে সাফ করে দেয়। আর এত কলজে জিয়াংকে দেখে লিনয়ের হার্টবিট ধাক ধাক করে। জিয়াং বলে, ওই দিন আমি তোমাকে ইচ্ছা করে কিস করছিলাম না, তোমাকে অক্সিজেন দেওয়ার জন্য করেছিলাম। লিনয় বলে, বিশ্বাস করো আমি অজ্ঞান ছিলাম, এই জন্য আমার কিছুই মনে নাই। তবে দুষ্ট লিনয় মিথ্যা বলেছে, ওই দিন তার হালকা হালকা জ্ঞান ছিল, এজন্য তার সবকিছু মনে আছে। ওদিকে ক্যানের গিফট দেওয়া হেলমেট পেয়ে সুয়ের মনে লাড্ডু ফোটে এবং সে কালকের ব্যাপারে ভেবে খুবই লজ্জা পাচ্ছে। পরে সে খেয়াল করে দেখে হেলমেটে আই লাভ ইউ সু লেখা আছে। এটা দেখে সে আরো বেশি খুশি হয়ে যায়। পরের দিনের সিন দেখি, লিনয় আর ক্যান মিলে রেস্টুরেন্ট ওপেন তো করেছিল, তবে 2 দিন পার হয়ে গেল, একটা কাস্টমারও আসে না। এজন্য লিনয় জিয়াং এর কাছে যায় এবং রিকোয়েস্ট করে, আমাকে একটু রান্না শেখাবে? জিয়াং বলে, শেখাতে পারি, তবে এর বদলে আমাকে পেমেন্ট করতে হবে। লিনয় রাজি হয়ে তাকে আগেই টাকা দিয়ে দেয়। এরপর জিয়াং লিনয়কে তার সমস্ত ডিশ রেডি করা শেখায়। শেখাতে শেখাতে পুরো রাত কেটে যায়। সকাল হলে লিনয় চেয়ারে বসেই ঘুমিয়ে পড়ে। তখন জিয়াং তার নিকটে বসে এক নজরে পাগলিটাকে দেখতে থাকে। পরে তাকে ঘুম থেকে উঠিয়ে একটা জায়গায় নিয়ে যায়। লিনয় বলে, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? জিয়াং কিছুই বলে না। ওদিকে লিনয়ের রেস্টুরেন্টে ক্যান একা একা বসেছিল। তখনই তাদের রেস্টুরেন্টে ফার্স্ট কাস্টমার আসে। এটা আর কেউ না বরং সু। আর তাকে দেখে ক্যান তো অনেক খুশি। ওদিকে জিয়াং লিনয়কে নিয়ে ক্যাম্পিং করতে এসেছে। আর এটা দেখে লিনয়ের খুশির সীমা থাকে না। তারা দুজন মিলে অনেক মজা মাস্তি করতে থাকে এবং দুজন মিলে মাছ ধরে। রাত হয়, দুজনের জন্য 2টা টেন্ট বানানো ছিল, তবে বৃষ্টির কারণে লিনয়ের টেন্ট ভেঙে পড়ে। জিয়াং বলে, তুমি গাড়িতে গিয়ে ঘুমাও। তবে গাড়িতে ঘুমানোর মতো জায়গা ছিল না, তাই সে ফিরে আসে। ওদিকে ক্যানের নিকট এখনো সু ছিল। শপের পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, এজন্য বহু শব্দ আসে। এটাতে সু অনেকটা বিরক্ত হয়ে যায়। ক্যান এসে তার কান চেপে ধরে আর বলে, এখনই শেষ হয়ে যাবে, তুমি এভাবে থাকো। এটাতে দুজন খুবই ক্লোজে চলে আসে এবং দুজনের হার্টবিট ফাস্ট হয়ে যায়। ওদিকে জিয়াং বলে, তুমি তাহলে আমার টেন্টে যেয়ে ঘুমাও, আমি এখানে বসে থাকি। লিনয় বলে, তুমিও চলো, দুজনই একসাথে ঘুমাই। জিয়াং তো এটাই চাচ্ছিল, তারা দুজন একসাথে ঘুমায়। লিনয় তার হাত দিয়ে কম্বলের ভিতর ফোন খুঁজতেছিল, তখন তার হাতে জিয়াং এর হাত লাগে। জিয়াং বলে, কি করতেছো? লিনয় বলে, আমি আমার ফোন খুঁজতেছি। তারা দুজন একসাথে শুয়ে খুবই লজ্জা লজ্জা লাগে, এজন্য ঘুম আসতেছিল না। ভাই রে ভাই, এভাবে যদি আমার সাবস্ক্রাইবার থাকতো কি যে হয়ে যেত। মজা করলাম, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও ডিয়ার, করে দিও প্লিজ। ওদিকে দেখি ক্যান আর সু ড্রিঙ্কস করে মাতলামি শুরু করে দিয়েছে। সু ক্যানকে 2 পা দিয়ে আটকে ধরে বলে, তুমি কি আমাকে ভালোবাসো? ক্যান কিছু বলার আগেই তাকে বড় একটা কিস করে দেয়। ইস আ সিঙ্গেল বলে। পরের দিন সকালের সিন দেখে জিয়াং লিনয়কে নিয়ে বাসায় ফেরে। এরপর আমাদের কিছুদিন পরে সিন দেখানো হয়। লিনয়ের রেস্টুরেন্টে এখন টুকটাক কাস্টমার হয় এবং তারা সবাই লিনয়ের খাবারের প্রশংসা করে। জিয়াং এখনো জানে না লিনয় তার রেস্টুরেন্ট দিয়েছে। সে জিয়াংকে বলে, বাবা অসুস্থ, তাই বাবার খেয়াল রাখি। এটাতে জিয়াংও তাকে আর কিছু বলে না। একদিন লিনয় বাজারে মশলাপাতি কিনতে যায়। তখনই হঠাৎ করে সে জিয়াংকে ওখানে দেখে। দেখেই সে একটা ঝোপঝাড়ের ভিতরে গিয়ে পালায়। তবে জিয়াং তাকে দেখে ফেলে আর বলে, তুমি ওখানে কি করছো? লিনয় বেরিয়ে আসার সময় তার পা মুচকে যায়। জিয়াং তাকে কোলে করে নিয়ে যায় এবং তার পায়ে মালিশ করে দেয় এবং তাকে একটু বকা দিয়ে বলে, অনেকটা বড় হয়েছে, তবে এখনো এত কেয়ারলেস কেন তুমি? পরের দিনে আমরা লিনয়কে মাস্টার কাং এর নিকটে দেখি। সেখানে কেন আসে? আসলে মাস্টার কাং এখন অনেক অসুস্থ। তারা দুজনই এটা দেখে খুবই কান্না করতে থাকে। আসলে মাস্টারের কম্পিটিশন হেরে যেয়ে বড় ধাক্কা লেগেছে। লিনয় ডিসাইড করে সে এবার জিয়াং এর সাথে কম্পিটিশন করে জিয়াংকে হারাবে এবং তার কাছ থেকে মাস্টারের চাকু ফিরিয়ে আনবে। পরের দিন জিয়াং তার রেস্টুরেন্ট ওপেন করার সময় একটা কম্পিটিশন কার্ড দেখে। এটা লিনয় পাঠিয়েছে, তবে কার্ডে লিনয়ের নাম লেখা ছিল না, শুধুমাত্র লি লেখা ছিল আর কম্পিটিশনের ডেট। ওদিকে সুয়ের কাছে ক্যান আসে, তবে সে খুবই লজ্জা পাচ্ছিল ওই দিনের ওই ঘটনার জন্য।
সু তখন বলে তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? ক্যান বলে হ্যাঁ। অমনি সু তাকে আবারও কিস করা শুরু করে। অপরদিকে আজ জিয়াং এর জন্মদিন। সে একা বসে তার ছোটবেলার ভিডিও দেখে আর ইমোশনাল হয়ে অনেক ড্রিঙ্কস করে। ওই সময় লিনয় তার জন্মদিনের উইশ করতে আসে, তবে জিয়াং পুরাই টাল্লু হয়ে লিনয়ের গায়ে যেয়ে পড়ে। লিনয় তাকে কোনোভাবে উঠিয়ে সোফায় নিয়ে শোয়াতে যায়, তবে বেচারি জিয়াং এর নিচে পড়ে যায়। এটাতে লিনয়ের হার্টবিট বের হয়ে আসার মতো অবস্থা হয়। 2 দিন পর কম্পিটিশন শুরু হয়, তবে জিয়াং এখনো জানে না সে কার সাথে কম্পিটিশন করতে যাচ্ছে। যখন লিনয় এখানে এন্ট্রি নেয় তখন সবাই একদম অবাক হয়ে যায়, আর জিয়াং তো নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। কম্পিটিশন শুরু হয়। লিনয় এবার পারফেক্ট ভাবে রান্না করতে থাকে, তবে জিয়াং এতটাই হার্ট হয় তার মন রান্নার দিকেই থাকে না। সে কখনো কল্পনা করতে পারেনি লিনয় তাকে এমন ভাবে ধোকা দিবে। ওদিকে হসপিটালে মাস্টার কাং এর অবস্থা খুবই খারাপ ছিল। অনেক চেষ্টার পরও মাস্টার কাংকে বাঁচাতে পারে না। দুজনের খাবার রেডি হলে জজেসরা টেস্ট করে, এবং আজ জিয়াং তার লাইফের প্রথমবারের মতো কম্পিটিশনে হেরে যায়। এজন্য জিয়াং তার চাকু এবং মাস্টার কাং এর চাকুটা লিনয়কে দিয়ে দেয়। তবে এখানে ভোটটা আজ বাংলাদেশের ভোটের মতো হয়েছে। এখানে লাস্টে যে জজেস ভোট দিয়েছিল এটা ছিল জিয়াং এর চাচাতো ভাইয়ের গার্লফ্রেন্ড, এবং জিয়াং এর চাচাতো ভাই জিয়াংকে হারানোর জন্য তার গার্লফ্রেন্ডকে এটা করতে বলেছে। জিয়াং কম্পিটিশন হেরে গিয়ে বেশি কষ্ট পায়নি, কষ্ট তো পেয়েছে সে লিনয়ের ধোকাতে। তখন লিনয় জানতে পারে তার মাস্টার মারা গিয়েছে। এটা জানতে পেরে সে একদমই ভেঙে পড়ে, যার জন্য সে প্রিয় মানুষটার মন ভাঙলো সে তো আর এই দুনিয়াতেই নেই। এদিকে জিয়াং লিনয়ের ফটো নিয়ে বসে কান্না করতেছিল। তখনই সেখানে তার বোন আসে আর বলে ভাইয়া তুমি হয়তো মাস্টার কাংকে ভুল বুঝে আসো। আসলে আমি ছোট থাকতে তুমি আমাকে নিয়ে মাস্টার কাং এর কাছে গিয়েছিলে, আর মাস্টার কাং আমাকে রেখেছিল না। তার কারণ জানো? আমি ছোট থাকতে তোমার সাথে অনাথ আশ্রমে থাকতে চেয়েছিলাম, এজন্য আমি নিজেই মাস্টার কাংকে মানা করে দিয়েছিলাম, সেই জন্য আমাকে রাখতে রাজি না হয়। সেই জন্য ওই দিন মাস্টার কাং তোমাকে ফিরিয়ে দিয়েছিল। তারপরও নিয়তি আমাদের দুজনকে একসাথে থাকতে দেয়নি। আমার জন্য এত কিছু ঘটে গিয়েছে, এটা বলে সে অনেক কান্না করতে থাকে। তখন জিয়াং তার বোনের উপর সমস্ত রাগ অভিমান ভুলে গিয়ে বোনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। একটা কথা বলবো ডিয়ার, ভাই বোনের সম্পর্কটা অন্যরকম কিউট, একটা অন্যরকম ভালোবাসা, তাই না? পরের দিন সব জায়গায় নিউজ হয়ে যায় লিনয় এই কম্পিটিশনে চিটিং করেছে, তবে আসলে কিন্তু লিনয় চিটিং করেনি। সমস্ত রিপোর্টার লিনয়কে ঘিরে রেখে নানা প্রশ্ন করতে থাকে। জিয়াং এসে তাকে বাঁচাতে গেলে তার মাথায় অনেকটা আঘাত লাগে। হসপিটালে জিয়াং ভেতরে ডক্টর দেখাচ্ছিল, তখন ওখানে জিয়াং এর ফ্রেন্ড এসে লিনয়কে বলে তুমি জিয়াং এর লাইফটাই নষ্ট করে দিলে। তুমি জিয়াং এর এত বড় সাকসেসের পিছনের কাহিনী জানো? জিয়াং এর বাবারা 2টা যমজ ভাই ছিল। জিয়াং এর আঙ্কেল একদিন একটা কম্পিটিশনে হেরে যায়, তখন জিয়াং এর দাদা তার আঙ্কেলকে প্রচুর মারতেছিল। জিয়াং এর বাবা এসে তার দাদাকে থামায় আর বলে এবার মাফ করে দাও ভাইকে। তবে জিয়াং এর দাদার কাছে সম্মানই সবকিছু ছিল, এজন্য সে বলে আমি ক্ষমা করতে পারি, তুই যদি তোর ভাইয়ের দোষ তোর মাথায় নিস, তুই বলবি এই কম্পিটিশন আমি করেছিলাম এবং আমি হেরে গিয়েছি। তোরা তো যমজ ভাই, লোকে তোদের দেখে চিনতে পারবে না। এটাতে জিয়াং এর বাবা তার ভাইকে বাঁচানোর জন্য ভাইয়ের হার নিজের মাথার উপরে নিয়ে নেয়। তবে সম্মানের জন্য জিয়াং এর দাদা জিয়াং এবং তার বোন আর তার বাবাকে বাসা থেকে বের করে দেয়। জিয়াং এর বাবা অন্য শহরে চলে যায় জিয়াং আর তার বোনকে নিয়ে। ওখানে যেয়ে সে একটা রেস্টুরেন্ট খোলে এবং ওই রেস্টুরেন্ট দিন বা দিন অনেক ফেমাস হয়ে যায়। তবে আফসোস, যে ভাইকে বাঁচাতে যেয়ে জিয়াং এর বাবাকে বাসা থেকে বের করে দিয়েছিল, জিয়াং এর ওই আঙ্কেল জিয়াং এর বাবার সাকসেস দেখে জেলাস হয়ে জিয়াং এর বাবাকে মেরে ফেলেছিল। জিয়াং তখন অনেক ছোট ছিল, এজন্য কোনো প্রতিবাদ করতে পেরেছিল না। তখন থেকে জিয়াং খুবই স্ট্রাগল করে বড় শেফ হয়েছে, আর তুমি মুহূর্তের ভিতর সবকিছু শেষ করে দিয়েছো। এগুলো শুনে লিনয় অবাক হয়ে যায়, বুঝতে পারে সে কি বড় ভুল করেছে। জিয়াং বের হলে লিনয় জিয়াং এর কাছে ক্ষমা চায়, আমি কিছুই জানতাম না, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। জিয়াং বলে ভুল আমিও করেছি, মাস্টার কাংকে আমি ভুল বুঝেছিলাম, তবে আসলে তার কোনো দোষ ছিল না, হয়তো সেই পাপের শাস্তি আমি পেয়ে গেলাম। এটা বলে সে ওখান থেকে চলে যায়। লিনয় ওখানে দাঁড়িয়ে প্রচুর কান্না করতে থাকে। পরের দিন জিয়াং কাউকে না বলে একটা গ্রামে চলে যায় এবং ওখানের একটা লোকাল হোটেলে কাজ করে টাইম স্পেন্ড করার জন্য। এই লোকটিও গ্রামের নাম করা একটা শেফ ছিল। এভাবে 3 মাস পার হয়ে যায়। 3 মাস পর দেখি জিংজিং এখন লিনয় রেস্টুরেন্টে কাজ করে। তাদের রেস্টুরেন্টে এখন অনেক ভিড় হয় এবং তারা এই কম্পিটিশনের সিস্টেমটা বন্ধ করার চেষ্টা চালায়। কম্পিটিশন হবে, তবে হোটেল বন্ধ এবং চাকু নেওয়া এসব সিস্টেম বন্ধ করতে হবে। এখনো লিনাই জিয়াংকে প্রতিদিন প্রচন্ড মিস করে, তবে সে কোথায় আছে কেমন আছে কিছুই জানে না।
একদিন লিনয় কিছু তাজা সবজি আনতে গ্রামের একটা শেফের কাছে যায়। আর এটা ওই শেফ যার রেস্টুরেন্টে জিয়াং কাজ করে। লিনয় এখানে এসে জিয়াংকে দেখে পুরোই হ্যাং হয়ে যায়। জিয়াংও তাকে দেখে অবাক হয়, তবে বুঝতে দেয় না, এমন করে যেন সে লিনাইকে প্রথমবার দেখতেছে, তাকে চেনেই না। তখন জিয়াং এর হোটেলের মালিক বলে লিনয়কে ফার্মে নিয়ে যাও। মালিক বলেছে নাও করতে পারে না। লিনয় তো তার সাথে বকবক করেই যায়, তবে জিয়াং তাকে ইগনোর করে। লিনয় একটা পর্যায়ে পড়ে যাচ্ছিল। জিয়াং বলে চুপচাপ চোখ সামনে দিয়ে হাঁটো। ফেরার পথে জিয়াং এক ঠেলা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে। লিনয় বলে চোখ পকেটে নাকি? জিয়াং পায়ে আঘাত পেয়েছে, তাই তাকে এই টপের ভিতরে বসিয়ে নিয়ে যাওয়া হয়। বাসায় আসার কিছুক্ষণ পর লিনয় জিয়াংকে খোঁজে, বাট পায় না। তখন সে শেফকে বলে মাস্টার এই সময় জিয়াং কোথায় যায়? শেফ বলে জিয়াং এই সময় জঙ্গলের দিকে যায়। তখন লিনয় তাকে খুঁজতে জঙ্গলের দিকে যায়। রাত হলে শেফ জিয়াংকে বলে লিনয় কোথায়? সে তো বিকালে তোমাকে খুঁজতে জঙ্গলে গিয়েছিল। জিয়াং বলে আমি তো আজকে জঙ্গলে যাইনি। তখন সে লিনাইকে খুঁজতে জঙ্গলের দিকে দৌড় দেয়। চারিদিকে তাকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। অবশেষে তাকে বড় একটা গর্তের ভিতরে পেয়ে যায়। সে এখানে পড়ে গিয়েছিল এবং খরগোশের বাচ্চার মতো চুপচাপ বসেছিল। জিয়াং তার মালিককে বলে গ্রামে যে লোকদের ডেকে আনতে, এখান থেকে উঠানোর জন্য। লিনাই বলে তুমি আমাকে ইগনোর করছো কেন? তুমি প্লিজ আমার সাথে ফিরে চলো। জিয়াং বলে তুমি এখান থেকে চলে গেলে আমি খুশি হব। এটা শুনে লিনয় অনেক কষ্ট পায়। পরের দিন সকালে জিয়াং লিনয়কে খোঁজে, বাট লিনয় চলে গিয়েছিল। এটা জানতে পেরে জিয়াং এর অনেক খারাপ লাগে। এজন্য সে গ্রাম থেকে বাড়িতে চলে আসে এবং এসে জানতে পারে জিয়াং এর আঙ্কেল এবং তার ছেলে ইয়াং মিলে এখন লিনয়ের রেস্টুরেন্টের পিছনে পড়ে আছে। এখানে আমরা জিয়াং এর কাজিনের গার্লফ্রেন্ড ওই জজেসকে দেখি। তারা সবাই মিলে লিনয়ের রেস্টুরেন্ট বন্ধ করতে চায় কম্পিটিশন করে লিনয়কে হারিয়ে। আর জজেস তো একটা তাদের হাতে আছে, এজন্য কম্পিটিশনে জিততে অসুবিধা হবে না। ওই দিন রাত্রে লিনয়কে কেউ ফলো করে। লিনয় যখন রেস্টুরেন্ট বন্ধ করে বাসায় চলে যায়, তখন জিয়াং এর আঙ্কেল এসে তার রেস্টুরেন্টের কাজ ভাঙতে শুরু করে। তবে তখনই ওখানে জিয়াং চলে আসে এবং তাকে ওয়ার্নিং দিয়ে বলে আমি জানি তুই আমার বাবাকে মারছিলি, আর এখন তুই লিনয়কে ক্ষতি করার চেষ্টা করছিস, তোকে কিন্তু ছিঁড়ে ফেলবো। পরের দিন সকালে লিনয় রেস্টুরেন্টে আসলে তখন ওখানে জিয়াংও আসে। আর জিয়াংকে দেখে লিনয়ের খুশির সীমা থাকে না। জিয়াং এবার লিনয়ের রেস্টুরেন্টের মেইন শেফ হয়ে কাজ করবে এবং তার আঙ্কেল এবং দাদার রেস্টুরেন্টের সাথে কম্পিটিশন করে হারাবে। জিয়াং তার দাদার খানদানি সম্মান ল্যাংটা করে দিতে চায়। তারা রেস্টুরেন্টে কাজ করছিল, তখন একটা ছেলে এসে বলে লিনয় তুমি ফ্রি থাকলে কালকে ঘুরতে যাইবা? তখন জিয়াং এসে বলে না, লিনয় কালকে বিজি থাকবে। লিনয় দেখে জিয়াং খুবই জেলাস হচ্ছে এবং আরো একটু জেলাস করানোর জন্য ওই লোকটিকে একটু আড়ালে নিয়ে কথা বলে। ভেতরে আসলে জিয়াং বলে এগুলো কি হচ্ছে? কালকে তুমি ওই লোকটির সাথে যাবে না। লিনয় বলে কেন যাব না? জিয়াং বলে বিকজ আই লাভ ইউ। এটা শুনে লিনয় তো খুব খুশি হয় এবং সেও তার ফিলিংস জিয়াংকে বলে দেয়। আর যখনই কিস করতে যাবে তখনই ওখানে জিংজিং চলে আসে। ইস, পুরাই গালের ভেতর থেকে খাবারটা কেড়ে নিল। যাই হোক, রাত্রে শুয়ে লিনয় জিয়াংকে জম্মের মিস করে। ওদিকে জিয়াং মনে করে ইস, একটুর জন্য কিসটা মিস করলাম। মানে ডিয়ার, এক কথায় দুজনের ভেতর কারেন্ট লেগে গিয়েছে। জিয়াং রাত্রে লিনয়ের দরজায় এসে নক করে। লিনয় বলে কি চাই? জিয়াং বলে আঙ্কেলকে মিস করছিলাম, আঙ্কেল কোথায়, একটু দেখা করে। লিনয় বলে বাবা আজকে বাসায় নাই। জিয়াং বলে কি বললা জানো? তখন তাদের ভেতর শুরু হয়ে যায়। পুরা রাত তারা দুজন একসাথে কাটিয়ে দেয় এবং কারেন্ট শক খায়। আচ্ছা ডিয়ার, মন থেকে সত্যি কথা বলবা, মিথ্যা বলবা না, তোমার ফোনের কসম। তুমি কি কখনো এমন কারেন্ট শক খেয়েছো কোনোদিন? কমেন্ট করবা কিন্তু, আমি আজ সবার কমেন্ট পড়বো এবং সবাইকে রিপ্লাই দিব। আমি কিন্তু খাইনি, সত্যি কথা বলতেছি, খাবোই বা কার সাথে? সকালে ঘুম ভাঙলে লিনয় দেখে তার বাবা আসতেছে। লিনয় তখন তাড়াতাড়ি জিয়াংকে আলমারির ভিতরে ঢুকিয়ে রাখে। সেজন্য বলি প্রত্যেকটা মেয়ের রুমে আলমারি থাকে কেন? এরপর লিনয় তার বাবার সাথে ঝগড়া লাগাই দেয় আর সেই সুযোগে বিড়াল পালায়। যাই হোক, রেস্টুরেন্টে এখন পুরাদমে প্রেম চলে। রেস্টুরেন্টের পিছনে দাঁড়িয়ে ও ওর ডিশ খাওয়াই দেয় এবং এর ডিশ খাওয়াই দেয়। তখন জিংজিং এসে প্রেম প্রেম খেলা দেখে ফেলে। লিনয় জিয়াংকে এমন ধাক্কা মারে বেচারা নিচে পড়ে যায়। জিংজিং বলে কি চলতেছিল এখানে? লিনয় বলে আসলে জিয়াং একটা ইউনিক ডিশ বানিয়েছে, তাই আমি টেস্ট করে দেখলাম। এরপর জিংজিং চলে যায়। তখন জিয়াং আসে, তবে ধাক্কা মেরে ফেলে দেওয়াতে সে একটু রেগেছিল। লিনয় তখন তার রাগ ভাঙাতে ইউনিক একটা ডিশ খাওয়ায়। রাত্রে তারা বাড়ি ফেরে। লিনয় বলে আমরা টুইন্স বেবি নিব। জিয়াং বলে কারণ কি? লিনয় বলে কারণ ওরা দুজন একে অপরের সাথে খেলা করবে আর আমরা দুজন রোমান্স করতে পারবো, এজন্য মেয়েরা মনে হয় টুইন্স বেবি লাইক করে। এটা বলে সে আবারও জিয়াংকে কিস করে। এদিকে সু কোনো কারণে ক্যানের উপরে রেগেছিল।
এজন্য বলে চলে যাও এখান থেকে। চ্যান বেচারা মনে কষ্ট নিয়ে চলে যায়। হুট করে ছুটে এসে ধাপ করে একটা কিস দিয়ে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলে পুনরায় চলে যায়। পরের দিন আবারও লিনয় সুয়ের রাগ ভাঙানোর ট্রাই করে এবং ফাইনালি তার রাগ ভেঙে যায়। সু বলে চলো বিয়ে করে ফেলি। ক্যান বলে হ্যাঁ চলো। এরপর তারা কোর্ট ম্যারেজ করে নেয়। এটা যখন জিয়াং আর লিনয় জানতে পারে তারা অনেক খুশি হয়। ফাইনালি কালকে লিনয়ের সাথে জিয়াং এর দাদার রেস্টুরেন্টের কম্পিটিশন। লিনয়ের রেস্টুরেন্টের মেইন শেফ জিয়াং আর জিয়াং এর দাদার রেস্টুরেন্টের মেইন শেফ জিয়াং এর বোন সো। দুই ভাই বোনের মধ্যে কম্পিটিশন শুরু হয়। দুজনে খুব সুন্দরভাবে ডিশ রেডি করে। জজেসরা টেস্ট করবে। ওখানে ওই মেয়ে ধোঁকাবাজ জজেসটাও ছিল। জিয়াং এর দিক থেকে একটা ভোট লিনয়ের রেস্টুরেন্টে আসে এবং সুয়ের দিক থেকে জিয়াং এর দাদার রেস্টুরেন্টে একটা ভোট যায়। বাকি আছে ওই মেয়ে জজেসটা। তখনই কেউ ওই মেয়ে জজেসের কথাগুলো ফাঁস করে দেয় মাইকে। আসলে জিয়াং এর চাচাতো ভাই যখন ওই জজেসটাকে বলেছিল তার রেস্টুরেন্টে ভোট দিতে, তখন জিয়াং এর অ্যাসিস্ট্যান্ট গোপনে ওটা রেকর্ড করে নিয়েছিল। সবাই তখন জজেসকে বলে এগুলো কি সত্যি? জজেস বলে হ্যাঁ এগুলো সত্যি, সে আমাকে ভোট দিতে বলেছিল। তবে আমার কাছে জিয়াং এর ডিশ বেশি ভালো লেগেছে এবং সে জিয়াংকে ভোট দিয়ে দেয়। সাথে সাথে ওখানে পুলিশ চলে আসে এবং ইয়াংকে ধরে নিয়ে যায়। জিয়াং আজ তার স্বপ্ন বাস্তবে পরিণত করলো। সে তার দাদার এবং আঙ্কেলের সম্মানিত চাকুটা ছিনিয়ে নিল এবং তার দাদা এবং আঙ্কেলের খানদানি সম্মানটাও ল্যাংটা করে দিল। 1 মাস পরে দেখি সু এখন প্রেগনেন্ট। ক্যান তাকে প্রচুর কেয়ার করে। এরপর আমরা জিংজিং এবং লিনাইকে দেখি। তাদের প্রতিবাদটাও সফল হয়েছে। এখন কেউ কম্পিটিশনে হারলে তার চাকু নিয়ে নেওয়া হয় না বা রেস্টুরেন্টও ক্লোজ করে দেওয়া লাগে না। ওই সময় জিয়াং ওখানে আসে। আসলে লিনয় ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তারা দুজন মিলে একই রেস্টুরেন্টে কাজ করে এবং তারা খুবই হ্যাপি একটা কাপল। এখন ডিয়ার, তোমরা ওই কমেন্টের কথা ভুলে যাওনি তো? কারেন্ট শক খেয়েছো কিনা এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবো। আমি সবার কমেন্টে রিপ্লাই দিব। আর লাইক সাবস্ক্রাইব না করলে একটু করে দাও এবং বলো পরবর্তীতে তোমরা কোন ড্রামা দেখতে চাও, চাইনিজ ড্রামা নাকি কোরিয়ান ড্রামা। যাদের কমেন্ট বেশি থাকবে আমি সেই ড্রামা নিয়ে আসবো। তো ভালো থাকো ডিয়ার, দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো রোমান্টিক ড্রামা এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।